তো এখানে দেখতে পাচ্ছ সবাই মানে কি মারাত্মক লেভেলের এনজয় করছে। আর এখন প্রায় বাজে হচ্ছে তোমার রাত 2 থেকে 2:30, যাই হোক এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই। তো যাই হোক এখনও যে কি পরিমাণে ভিড় সেটা দেখতেই পাচ্ছ, কি হিউজ পরিমাণে। তো যাই হোক তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো কমিটির পক্ষ থেকে অ্যানাউন্স করা হয়েছিল যারা ভালো নাচ করতে পারো স্টেজের পরে চলে এসো। তো যাই হোক এরা দেখতে পাচ্ছ এসেছে এবং কি সুন্দর ড্যান্স করছে সেটা তোমরা দেখতে থাকো। তো আর দেখতে পাচ্ছ এখানে পুরো একদম সকাল হয়ে গেছে আর কুয়াশায় ভর্তি হয়ে গেছে, তবুও এখনো কতটা মানে ভিড় সেটাই আর কি আমি শুধু ভেবেই অবাক হয়ে যাচ্ছি। সো হেই গাইজ, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমি সকাল সকাল চলে এসেছিলাম মাঠে, আর তার কারণ হচ্ছে যেহেতু বাড়ির দিকে মিস্ত্রিরা কাজ করছে আর জামাকাপড় রৌদ্রে যাওয়ার জন্য মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, যেহেতু বাড়িতে মানে মিস্ত্রিরা কাজ করছে, ঘরের কাজ হচ্ছে, মানে দড়ি টানানো নেই সেই কারণে। তো সেই কারণে আমি চলে এসেছিলাম মাঠে। তো মাঠে হচ্ছে জামা কাপড় রৌদ্রে মেলে দেওয়ার জন্য চলে এসেছিলাম। তো এখান থেকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ শুরু করছি। আর আজকের ব্লগ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল অ্যান্ড ইন্ট্রো দেখে বুঝেই গেছো। তো আজকের ব্লগ ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি যে মানে রাঁচি ফাংশানে ছিলাম মাসির বাড়িতে, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাহুলদের বাড়িতে ফাংশানটা অনেক দিন আগে হয়েছিল আর আমি অনেক দিন পরে শেয়ার করছি, কারণ আমি ভীষণ ব্যস্ত ছিলাম, মানে বাড়ির কাজ প্লাস হচ্ছে আরও অনেক কিছু চাপ, তো নানান রকম সমস্যার ভিতরে ছিলাম। তো যে কারণে আর কি ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর ওই ভিডিওর মানে ইন্ট্রো আমি শ্যুট করতে পারিনি। তো সেই কারণে আজকে ওই ভিডিওটার ইন্ট্রো শ্যুট করছি। তো রাঁচি ফাংশানে আমরা সারা রাত্রিতে কী লেভেলের এনজয় করেছিলাম সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গেছো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ শুরু করা যাক। ফাইনালি আমরা চলে এসেছি মেলাতে, আর এখন বাজে হচ্ছে 12:53। তো যাই হোক দেখতে পাচ্ছ কন্টিনিউ, আর ভিড়টা দেখো এদিকে সারা মাঠে মোটামুটি লোক ভর্তি। আমাদের সবাই আছে সামনের দিকে, আর এখন কোথায় যে খুঁজে পাবো কাছে গিয়ে কোথায় আছে সব অবশ্যই জানি না। যাই হোক আমরা লেট করে এসেছি, তার কারণ হচ্ছে মানে এখানে আসতে গেলে মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে সকাল সকাল লোক কোনো কিছু আসেনি, আমরা আগেও এসেছিলাম তো দেখেছি। তো ফাইনালি আমি চলে এসেছি রাঁচি মেলাতে, আর এখন মানে আমাকে এখানে ভয়েস ওভার করতেই হবে। তার কারণ হচ্ছে এখানে যদি মানে আমি যে বলবো কিছু সেরকম কোনো মানে বলার কোনো মানে জায়গা নেই। এখানে যা সাউন্ড সিস্টেম আছে চারিদিকে, তো সে কারণে তোমরা কিছু শুনতেই পাবে না। তো যে কারণে আমি বেশি কিছু বলছি না, তো তোমরা শুধু দেখতে থাকো। জাস্ট এখন বাজে প্রায় 1টা বাজতে যাই। তো এই সময় ভিড়টা দেখো। তো বেসিক্যালি আমি ভেবেছিলাম হয়তো এখানে ভিড় সেরকম কিছু হবে না, যেহেতু 2-3 জায়গায় রাঁচি ফাংশন আছে, আর সেই কারণে হয়তো এখানে আমি ভেবেছিলাম যে সেরকম ভিড় হবে না। বাট এখানে যা ভিড় হয়েছে সেটাই দেখার বিষয়। এদিকে দেখতে পাচ্ছ ভাই
এখানে এখন দেখতে পাচ্ছ আমার মাসির বাড়ি পাড়ার যে ছেলেপুলে বা আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই এখানে নাচ করছে। তো যাই হোক দেখতে পাচ্ছ মানে সারা বছরের একটা এনজয়, তো আনন্দ করছে সবাই, দেখতে থাকো। সত্যি ভাই, আদিবাসীরা যে কি লেভেলের এনজয় করতে পারে এরকম রাঁচি ফাংশানে না গেলে বোঝা যায় না। মানে এখানে 3-4 জায়গায় রাঁচি ফাংশন আছে, তবু কতটা পরিমাণে ভিড় হয়েছে, কি হিউজ পরিমাণে লোকজন হয়েছে সেটাই দেখো। আর মানে এখন মানে পুরো একদম ঠান্ডার সময় ছিল, তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, তবুও লোকজনের ভিড়টা দেখতে পাচ্ছ, কুয়াশা পড়ে গেছে, বাট শুধু লোকজন দেখো কি হিউজ পরিমাণে লোকজন। আর তার ভেতরে আবার 3-4 জায়গায় রাঁচি ফাংশন, এটাই ভেবে অবাক লাগছে। এখানে যে সিঙ্গার বা আর্টিস্ট যারা ছিল তারা অনেক সময় ধরে অনুষ্ঠান করছে বলে তারা একটু রেস্ট নেওয়ার জন্য বাইরে গেছে। আর যারা মিউজিশিয়ান ছিল তাদেরও অনেক সময় ধরে বাজাচ্ছে, কষ্ট হয়ে গেছে, তো যে কারণে আর কি তারা একটু রেস্ট নিতে গেছে। আর সেই সময়তে এরা দেখতে পাচ্ছ এই ভাইগুলোকে ডাকা হয়েছে এখানে নাচ করতে। তো এরা দেখো কত সুন্দর নাচ করছে, শুধু সেটাই দেখতে থাকো আর মানে ভিডিও দেখো আর এনজয় নাও। দেখো
এখানে দেখতে পাচ্ছ, আর আমরাও আছি সারা রাত ধরে এবং এনজয় করছি, এবং তোমরাও ভিডিও দেখো এবং এনজয় করো। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে, কারণ সেই সময় যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন পুরো আর কি ঠান্ডার মধ্যে ছিল। তো দেখতেই পাচ্ছ মানে কীরকম লেভেলের কুয়াশাও পড়েছে, একদম পুরো সকাল হয়ে গেছিলো, পরিষ্কার হয়ে গেছিলো, তারপরে আবার একটু কুয়াশা চলে এসেছিলো। তো যাই হোক, এখনও কি হিউজ পরিমাণে ভিড় সেটাই দেখো। তো যাই হোক, তো গাইজ, রাঁচি ফাংশনের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।